সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা ভিডিওর থাম্বনেল পিকচার দেখেই বুঝতে পারছেন আজকের টপিকটা কি। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন একটা নোটিশ প্রকাশিত করেছে। আপনারা যারা আন্ডার গ্রাজুয়েট, অনার্স এবং জেনারেল পার্ট 2 পরীক্ষা দেবেন, আপনাদের জন্য একটা গাইডলাইন দেওয়া হয়েছে এবং কোথায় উত্তরপত্র পাঠাতে হবে এবং খাতা কোথায় পাবেন, কটার সময় আপনাদের প্রশ্নপত্র দেওয়া হবে, কোথা থেকে প্রশ্নপত্র ডাউনলোড করবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট এবং চাকরির সকল ধরনের আপডেট সবার আগে পেতে আইপিএম গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে আপনারা হয়তো এরকম একটা মেসেজ অলরেডি আপনারা পেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন পার্ট 2 এক্সামিনেশন 2020 উইল বি স্টার্টেড অ্যান্ড ফ্রম 2/11/2020 এই তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হবে। তার কিন্তু মেসেজ অলরেডি প্রিন্সিপাল SMS করে আপনাদের দিয়ে দিয়েছে। আপনাদের কারো ফোনে SMS যেতেও পারে এবং কারো ফোনে নাও যেতে পারে, কারণ অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের কারণে মেসেজ যায় না। তো অবশ্যই আপনারা টেনশনের কিছুই নেই, আপনাদের ইউজিসির তরফ থেকে নতুন গাইডলাইন দেওয়া হচ্ছে। সেই গাইডলাইনটি ফলো করেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সমস্ত ডিটেলসটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি নোটিশটি ওপেন করে নিয়েছি। তো আপনারাও চাইলে এটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি বলে দেব। এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বারটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ডেট 28/10/2020 এই তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। আপনারা এখানে সমস্ত ডিটেলসগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করছি। তো প্রথমেই যেটি রয়েছে বিশেষ বিজ্ঞপ্তি, যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষার ব্যবস্থাপনা ফল সংক্রান্ত বিষয়ে অসন্তুষ্ট হবে তারা প্যান্ডেমিক অবস্থার উন্নতি হলে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনার অফলাইন প্রক্রিয়ায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো এখানে যেটি বলা রয়েছে, যারা এই অনলাইনে পরীক্ষা দেওয়ায় অসন্তোষ প্রকাশ করবে, তো তারা কিন্তু এই যে এখন জানেন যে দেশে লকডাউন চলছে, করোনার একটা প্রভাব, তো এটা যখন কেটে যাবে তখন কিন্তু আপনারা চাইলে পরীক্ষা দিতে পারবেন। তো আপনারা জানেন ইতিমধ্যেই যে পার্ট 3 মানে থার্ড ইয়ারের পরীক্ষা কিন্তু অলরেডি তারা ওপেন বুক পরীক্ষা বাড়িতে বসেই হয়েছে। তেমনি অনার্স এবং জেনারেল যে পার্ট 2 ক্যাজুয়াল পরীক্ষা, সেটাও কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনারা পরীক্ষা দিতে পারবেন। 1 নম্বর রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষার্থী উপযুক্ত রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং অ্যাডমিট কার্ড পেয়েছেন, তারা বাড়িতে বসে ওয়েবসাইটে দেওয়া প্রোগ্রাম অনুযায়ী পরীক্ষা দিতে পারবে। তো বুঝতেই পারছেন অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে রেখেছে এবং এই 2 তারিখেই কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হবে অনার্সের, তারপরে জেনারেলদের পরীক্ষা হবে। তো আপনারা যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি, তা নিয়ে আমরা ভিডিও দিয়েছি, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমরা ভিডিও দিয়ে রেখেছি। সেই ভিডিও দেখে আপনি নিজেই ঘরে বসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এবং যারা ডাউনলোড করেছেন তাদের আর ডাউনলোড করতে হবে না। সেই অ্যাডমিট কার্ডটা আপনারা অবশ্যই জেরক্স করে অথবা প্রিন্ট আউট করে আপনার কাছে রাখবেন, কারণ আপনি যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু সেখানে 1 কপি আপনার জেরক্স কপি দিতে হবে। তারপর রয়েছে প্রশ্নপত্র কলেজ মারফত ছাত্রছাত্রীদের ইমেল, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য কোনো উপায়ে পাঠাতে হবে। পরীক্ষার দিন নির্দিষ্ট সময়ে প্রশ্ন ডাউনলোড করা যাবে ওয়েবসাইট থেকে www.wbsu.exam.net এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা প্রশ্নপত্র পেয়ে যাবেন। তো বন্ধুরা, থার্ড ইয়ারের যে অনলাইন পরীক্ষাটা হয়েছিল হোয়াটসঅ্যাপ মারফত অথবা ইমেল মারফত অথবা অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রশ্নপত্র দেওয়া হবে, সেম এখানে সেভাবেই পরীক্ষা হবে। তো আমরা কিন্তু তা নিয়ে ভিডিও দিয়েছি, আপনারা থার্ড ইয়ারের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর নিচে। সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন, সেটাও আপনারা দেখে নিতে পারেন। 3 নম্বর রয়েছে প্রশ্নপত্র পরীক্ষার দিন পরীক্ষা শুরুর 30 মিনিট আগে, অর্থাৎ অনার্সের পরীক্ষার দিন বেলা 11:30 থেকে দুপুর 12টার মধ্যে দেওয়া হবে। সামান্য আগে পরে হতে পারে এবং ছাত্রছাত্রীরা লিখিত উত্তরপত্র ইমেল মারফত ওই দিন বেলা 3টার মধ্যে নিজ নিজ কলেজে পাঠিয়ে দিতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় 2/11/2020 যেসব পরীক্ষা হবে সেটা কিন্তু 2/11/2020 তারিখ বেলা 3টের মধ্যে পাঠাতে হবে। একইভাবে জেনারেল পরীক্ষার দিন প্রথমার্ধ সকাল 9:30 থেকে 10টার মধ্যে প্রশ্নপত্র দেওয়া হবে এবং বেলা 1টার মধ্যে খাতা আপলোড করতে হবে। দ্বিতীয়ার্ধে 12:30 থেকে 1টার মধ্যে প্রশ্ন দেওয়া হবে, তবে বেলা 4টার মধ্যে খাতা আপলোড করতে হবে। খাতার সঙ্গে একটি অ্যাডমিট কার্ডের ফটোকপি দিতে হবে।
তো বুঝতেই পারছেন বন্ধুরা, এখানে 3 নাম্বার যেটি বলা রয়েছে, এখানে কিন্তু যারা অনার্স নিয়েছে তাদের কিন্তু 11টা 30 মিনিট থেকে শুরু করে 12টার মধ্যে প্রশ্নপত্র দেওয়া হবে এবং তাদের কিন্তু বেলা 3টের মধ্যে আপনারা চাইলে কলেজ থেকে খাতা তুলেও আপনারা এখানে পরীক্ষা দিতে পারেন, অথবা A4 পেজে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তো আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে সেই গাইডলাইন দিয়ে দিয়েছি কিভাবে সেই A4 পেজে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এবং কি লিখতে হবে, এবং যদি আপনারা পেজ নাম্বার না দেন তাহলে কিন্তু আপনার খাতাপত্র বাতিল হবে। তো সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এবং জেনারেলদের যে পরীক্ষা হবে, জেনারেলদের 2টো শিফটে পরীক্ষা হবে। তো 2টো শিফট বলতে এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 9টা 30 থেকে 10টার মধ্যে প্রশ্নপত্র দেওয়া হবে, মানে 1টার মধ্যে খাতা জমা দিতে হবে, এবং 12টা 30 থেকে 1টার মধ্যে প্রশ্নপত্র দেওয়া হবে, 4টের মধ্যে খাতা দেওয়া হবে। তো আপনাদের কিন্তু অলরেডি আমরা রুটিনের যে ভিডিও সেটা কিন্তু দিয়েছি, রুটিন কার কবে কত তারিখে পরীক্ষা, তো সেটা আপনারা ফলো করবেন। ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর নিচে, সেটা আপনারা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কোন শিফটে আপনার কার পরীক্ষা রয়েছে, জেনারেল এবং অনার্সের। তো এখানে কিন্তু প্রশ্নপত্রের গাইডলাইনটা দেওয়া রয়েছে, অথবা আপনারা কিন্তু কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, অথবা আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সরাসরি সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, কারণ সেই গ্রুপে জয়েন হলে সেই গ্রুপে আপনারা সবার আগে প্রশ্নপত্র পেয়ে যাবেন। 4 নাম্বার যেটি বলা রয়েছে, কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র আপলোড করতে অসুবিধা হলে লিখিত উত্তরপত্র খামবন্ধ করে নিজ কলেজে পরীক্ষার দিন নিজে অথবা প্রতিনিধি মারফত জমা করতে পারবে। যেমনি আপনারা 3rd ইয়ারে পরীক্ষা দিয়েছেন, যে উত্তরপত্র অনেকেই কলেজে গিয়ে জমা দিয়েছেন, সেভাবেও আপনারা করতে পারবেন। আপনারা যদি সেটা না করেন আপনারা অনলাইনেও সাবমিট করতে পারবেন। 5 নাম্বার রয়েছে, ছাত্রছাত্রীদের নিজেদের ভাষার উত্তরপত্র দেওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। তো আপনারা বাংলা ভাষাতেই উত্তরপত্র জমা করবেন বা উত্তরপত্র লিখবেন, সেটাই এখানে বলা রয়েছে। ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট উত্তরপত্রে যে কোনো A4 পেজ সাইজে কাগজে পৃষ্ঠা নাম্বার দিয়ে উত্তরপত্র লিখতে বলা হয়েছে। কলেজের প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার খাতা যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষা দেবে চেয়ে নিতে পারে। তো আপনারা যদি চান যে কলেজ থেকে খাতা এনে আপনারা পরীক্ষা দেবেন এবং সেই খাতা কলেজে জমা দেবেন, সেটাও আপনারা করতে পারবেন, সেটা কিন্তু বলা রয়েছে। যেমনি 3rd ইয়ারে পরীক্ষার গাইডলাইন ছিল সেম রয়েছে, শুধুমাত্র রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে। পরীক্ষার্থীর উত্তরপত্রের উপরে প্রতি পৃষ্ঠায় রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লিখতে হবে, পৃষ্ঠা নম্বর অবশ্যই লিখতে হবে। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য অতিরিক্ত বিষয়ে নির্দেশাবলী সমূহ পরবর্তীকালে ওয়েবসাইটে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের নিয়মিতভাবে ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো বুঝতেই পারছেন, পরবর্তীকালে যদি কোনো রকম কোনো এর নির্দেশাবলী থাকে সেটা ওয়েবসাইটে দেওয়া হবে, ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। আমি আপনাদের ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি এবং এই নোটিশটাও আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি, এবং এই নোটিশের লিঙ্ক আমার PDF আকারে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এখানে প্যান্ডেমিক অবস্থার উন্নতি হওয়ার যদি বর্তমান পদ্ধতি সম্পর্কে কোনো রকম অসন্তোষ থাকে, যে কোনো ছাত্র বা ছাত্রী চাইলে পুরনো পদ্ধতিতে অফলাইনে পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা দিতে পারবে। তো বুঝতেই পারছেন, তো আপনারা যদি এইভাবে পরীক্ষা দিতে না চান তাহলে পরবর্তীকালে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো সেটা কলেজের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। তো 2 তারিখ থেকেই পরীক্ষা শুরু হতে চলেছে, তার আগেই আপনাদের কলেজের সাথে যোগাযোগ করতে হবে যারা এইভাবে পরীক্ষা দিতে চাইছেন না। তো অবশ্যই এই ছিল আপনাদের জন্য ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নতুন আপডেট, আপনাদের সামনে ক্লিয়ার করে বলে দিলাম। যদি এরপরে কোনো রকম কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।